আজকের আলোচ্য বিষয় নবদ্বীপের উৎপত্তি, প্রেমের এক ঐশ্বরিক খেলা। অনন্ত সংহিতা নামে পরিচিত একটি পবিত্র ধর্মগ্রন্থে ভগবান শিব পার্বতীকে ভগবান কৃষ্ণের একটি সুন্দর ও ঐশ্বরিক লীলা বর্ণনা করেছেন। কৃষ্ণ বৃন্দাবনের একটি বিশেষ বনে বিরজা নামক এক গোপীর সান্নিধ্যে উপভোগ করছিলেন। যাই হোক, রাধারানীর একজন বিশ্বাসী ঘটনাক্রমে ওই কথা শুনতে পান এবং দ্রুত শ্রীমতী রাধারানীকে জানান। এই খবর শুনে চন্দ্রমুখী রাধা এক ঐশ্বরিক ও অতীন্দ্রিয় ঈর্ষায় ভরা বনের দিকে ছুটে গেলেন। শ্রীমতী রাধারানীর ঈর্ষা স্বার্থপর আকাঙ্ক্ষার মধ্যে নিহিত বস্তুগত ঈর্ষার মতো নয়, বরং এটি সম্পূর্ণ কৃষ্ণের আনন্দ এবং মঙ্গলের উপর কেন্দ্রীভূত। তার একমাত্র উদ্বেগ ছিল যে কেউ যেন যতটা সম্ভব কৃষ্ণের সেবা এবং সন্তুষ্ট করতে না পারে। তাই কৃষ্ণের সেবা করার এই তীব্র আকাঙ্ক্ষায় চালিত হয়ে তিনি বনের দিকে ছুটে গেলেন। যখনই কৃষ্ণ বুঝতে পারেন যে রাধারানী আসছেন, তিনি দ্রুত বন থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং গোপী বিরজা নিজেকে একটি নদীতে রূপান্তরিত করলেন, যা বৃন্দাবনের সমগ্র পরিধিকে ঘিরে রেখেছিল। যখন রাধারানী বনে পৌঁছালেন, তখন কৃষ্ণ বা বিরজা কেউই সেখানে ছিলেন না। কৃষ্ণের দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ শ্রীমতী রাধারানী তার নিজস্ব অপ্রাকৃত শক্তি ব্যবহার করে একটি অসাধারণ সুন্দর স্থান তৈরি করেছিলেন। তিনি গঙ্গা ও যমুনা নদীর মাঝখানে এই স্থানটি প্রকাশ করেছিলেন। এটি ঐশ্বরিক আবাস, জুই, মালিকা এবং মালতীর মতো সুগন্ধি ফুল, একসাথে সুন্দর লতা গাছ এবং খরগোশ, পাখি এবং হরিণের মতো মনোমুগ্ধকর প্রাণী দ্বারা পরিপূর্ণ ছিল। ভোমরা এবং প্রজাপতির উপস্থিতি পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল। রাধা তখন পিউপিটকে ডেকে পাঠান এবং বসন্তকালকে মূর্তমান করে কৃষ্ণের সন্তুষ্টির জন্য তাদের এক সুন্দর স্থানে চিরকাল বসবাস করার নির্দেশ দিলেন। তিনি সমস্ত সুরেলা পাখিদের ডেকে পাঠান এবং ঐশ্বরিক স্থানে চিরকাল কৃষ্ণের পবিত্র নাম গাইতে অনুরোধ করলেন। কৃষ্ণকে আকর্ষণ করার জন্য শ্রীমতী রাধারানী বাঁশিতে এক অত্যন্ত মনোমুগ্ধকর সুর বাজালেন। কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ আবির্ভূত হলেন। রাজার হাত ধরে তার প্রতি তার গভীর স্নেহ প্রকাশ করে বললেন, হে সুন্দরী রাধা, তুমি আমার প্রাণ, তোমার চেয়ে আমার কাছে আর কেউ প্রিয় নয়। এই অপূর্ব আবাসস্থল তৈরিতে রাধার প্রচেষ্টার কথা কৃষ্ণ স্বীকার করে বললেন যে সেই মুহূর্ত থেকে ভক্তরা সর্বদাই এই স্থানটি মহিমা ঘোষণা করবেন। তারপর তিনি থেমে বললেন, যেহেতু এটি দুই নদীর মধ্যবর্তী একটি দ্বীপ, তাই জ্ঞানীরা এটিকে নবদ্বীপ বলবেন। তিনি আরো বলেন, আমার আদেশে সমস্ত পবিত্র স্থান এখানে এসে বসবাস করবে। যারা আমাদের অর্থাৎ এই দিব্য দম্পতির এখানে উপাসনা করতে আসবে, তারা অবশ্যই সখীদের মেজাজ অর্জন করবে। আর যদি কেউ এই পবিত্র ধামে একবারও আসে, তবে তারা সমস্ত পবিত্র স্থান পরিদর্শনের সুবিধা পাবে। তা আমাদের কি প্রার্থনা? হে পরম করুণাময় শ্রীমতী রাধারানী, আমরা আপনার ঐশ্বরিক প্রেম ও করুণার কাছে প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার নিঃস্বার্থ ভক্তির একাংশ দিয়ে আমাদের আশীর্বাদ করুন। আমরা যেন সর্বদাই আমাদের নিজেদের চেয়ে তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের হৃদয় যেন পবিত্র হয়, যাতে আমরা একদিন তার চিরস্থায়ী আবাসে ভগবানের সেবা করার ঐশ্বরিক পরমানন্দ অনুভব করতে পারি। হে কৃষ্ণ, দয়া করে আমাদের নবদ্বীপে রাধার পবিত্র প্রেম দ্বারা সৃষ্ট পবিত্র ভূমিতে পরিদর্শন এবং সেবা করার অনুমতি দিন। জয় রাধে, জয় কৃষ্ণ। ভিডিওটা কেমন লাগলো আপনারা
জানাবেন কমেন্ট করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এই প্রার্থনা রাখি। আপনাদের যদি ভালো লাগে বা আনন্দ পেয়ে থাকেন বা এই গল্পটা আপনাদের কাছে নতুন মনে হয়, তাও আপনারা জানাবেন কেমন লাগলো কমেন্টে। আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার বক্তব্য এখানেই বিরাম দিলাম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন বর্ষের আপনাদের শুভ কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।